বাংলায় আমাদের মা খালারা কিভাবে কালার বড়ি দেয় সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন পুরো ভিডিও শুরু করা যাক। কালাই প্রথমত ভালো মতো রোদে শুকিয়ে নেওয়ার পরে এই প্রসেসে জাতি দিয়ে কালাই ভেঙে নিতে হবে। কালাই ভাঙার পরে এভাবে কুলা দিয়ে ঝেড়ে নিতে হয়। কালাই ঝাড়া শেষে এভাবে পরিষ্কার পানিতে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়। কয়েক ঘন্টা পানিতে কালাই ভিজিয়ে রাখার পরে এভাবে কালাইয়ের পানি আলাদা করতে হয়। কালাইয়ের পানি আলাদা হওয়ার পরে এভাবে পাটের বস্তার উপরে নিয়ে ঘষতে হয়, যাতে কালাইয়ের উপরে কালো ছুলকাগুলো যাতে উঠে যায়। এভাবে কালাই ঘষার পরে পুনরায় আবার পানি দিয়ে ধুয়ে কালাইয়ের ছুলকা পরিষ্কার করতে হয়। কালাইয়ের বড়ি তৈরি করতে হলে পুর দিতে হয়। পুর হচ্ছে আঞ্চলিক ভাষা। আমরা চাল কুমড়া দেখেছি, চাল কুমড়া পেকে গেলে যখন সাদা হয়ে যায় সেটাই আর কি সংগ্রহ করা হয় কালাইয়ের বড়ি দেওয়ার জন্য। কালাই ধুয়ে পরিষ্কার হয়ে গেলে গ্রাম বাংলার মা খালারা কালাই শিলপাটাতে বেটে নেয়। সব প্রসেস হয়ে গেলে এরকম বানার উপরে মশারি বা কাপড় রেখে বড়ি রাখার জন্য জায়গা তৈরি করতে হয়। আর বড়ি দেওয়ার আগে কালাই আর পুর যেটা চাল কুমড়া এটা একসাথে মিক্স করে নিতে হয়। এই প্রসেসে অনেকক্ষণ মিক্স হওয়ার পরই শুরু হয় বড়ি দেওয়ার পালা। সবকিছু কার্যক্রম শেষ, আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো এতক্ষণ বি চ্যানেল ওয়ানেসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সে পর্যন্ত আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আল্লাহ হাফেজ।